কলকাতা পোর্টে যে সমস্ত অবৈধ কাজ, লিকেজ, এক শ্রেণীর সিন্ডিকেট, তোলাবাজ কর্পোরেশনের কাউন্সিলরদের নেতৃত্বে বিগত রুলিং পার্টির সাহায্যে হয়েছে। মাঝে মাঝেই টিভিতে, মিডিয়াতে খবর আসে যে জাহাজ থেকে মাদকদ্রব্য এবং অবৈধ জিনিসপত্র উদ্ধার হলো, ইত্যাদি ইত্যাদি। এটা হতো কারণ কলকাতা পুলিশ আর সিআইএসএফ বা পোর্ট অথরিটি এদের অবস্থানটা দক্ষিণ মেরু উত্তর মেরুর মতো ছিল। যেহেতু এখন আমাদের ডবল ইঞ্জিন সরকার, আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি মাসে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট, কাস্টমস, সিআইএসএফ এবং কলকাতা পুলিশ, সঙ্গে ইন্টেলিজেন্স ভারত সরকারের এবং পশ্চিমবঙ্গ সরকারের, তারা যৌথভাবে মিটিং করবেন এবং অবৈধ কাজকর্ম আটকানোর জন্য বা রেভিনিউ লিকেজ সহ অন্যান্য বিষয়গুলোতে তারা দেখবেন। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে শিপিং ডিপার্টমেন্ট একসঙ্গে আছে, আমরা আলাদা শিপিং ডিপার্টমেন্ট অনেক রাজ্যেই আছে, সেটাও করার বিষয়ে আমাদের প্রাথমিকভাবে চিন্তা ভাবনা হয়েছে। কলকাতা পোর্ট এলাকাতে জমি জবরদখল এবং কিছু পুরনো বিপজ্জনক বাড়িতে জনবসতি নিয়েও আমাদের আলোচনা হয়েছে। আমরা বলেছি যে আমাদের প্রধানমন্ত্রী হাউসিং আরবান, তাতে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং কেএমডি কে দায়িত্ব দেওয়া হয়েছে। পোর্ট যদি আমাদেরকে জমি প্রোভাইড করে তাহলে আমরা বছরের পর বছর ধরে যে সমস্ত বসতি রয়েছেন, সাধারণ লো ইনকাম গ্রুপ বা গরিব মানুষরা, আর্থিকভাবে উইকার সেকশন, তাদেরকে আমরা দিল্লিতে যেমন এনডিএমসি অনেক বাড়ি ফ্ল্যাট বানিয়ে ছোট ছোট দিয়েছেন, এটাও আমাদের আজকের আলোচনার মধ্যে ছিল।